মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরান আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। গতকাল মঙ্গলবার ২৮ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে আইআরজিসি জানিয়েছে, এই ভয়াবহ হামলায় জর্ডানে থাকা মার্কিন স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সেন্টকমের তথ্য মতে, ইরান নির্দেশিত ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন সামরিক বাহিনী এবং সৌদি আরবের বাহিনী ইরাকে ইরান সমর্থিত সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে। তেহরান এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই গোলাগুলির ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান লড়াইয়ের সংক্ষিপ্ত বিরতির অবসান ঘটাবে, যা আলোচকদের আলোচনায় ফিরিয়ে আনার জন্য করা হয়েছিল। তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরও জানিয়েছে যে তারা হরমুজ প্রণালীতে ৩টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এদিকে সেন্টকমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পূর্ব ইরাকে একাধিক সন্ত্রাসী রসদ ও অস্ত্রাগারে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে তারা বলেছে, গত ৭২ ঘণ্টায় আইআরজিসি নির্দেশিত ৩০টিরও বেশি ড্রোন হামলার এটি একটি কঠোর জবাব। সেন্টকম আরও বলেছে, ইরানের সামরিক বাহিনী এবং তাদের সন্ত্রাসী অনুচরদের অবশ্যই এই হামলা বন্ধ করতে হবে, না হলে মার্কিন সামরিক বাহিনীর আরও প্রতিক্রিয়া এড়াতে হবে। মঙ্গলবার এর আগে সৌদি আরব জানায় যে তাদের সামরিক বাহিনী দেশের পূর্বাঞ্চলে পেট্রোলিয়াম স্থাপনা লক্ষ্য করে ছোড়া ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি অভিযোগ করেছেন, ইরাকি ভূখণ্ডে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ড্রোনগুলো উৎক্ষেপণ করেছিল। হরমুজ প্রণালীতে প্রবেশাধিকার ও নিয়ন্ত্রণ আলোচনায় একটি প্রধান অমীমাংসিত বিষয় হয়ে রয়েছে, যদিও তেহরান আলোচনা হওয়ার কথাই অস্বীকার করেছে। সংঘাত বাড়লে প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হতে পারে, এমন উদ্বেগের কারণেই বুধবার সকালে তেলের দাম আরও বেড়ে যায়। সর্বশেষ এই হামলাগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় ঘটে, যেখানে তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং ইরানের কট্টরপন্থী হিসেবে পরিচিত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ট্রাম্পের ইরানের বিরুদ্ধে হামলায় নির্দেশ দেওয়ার পর থেকে অন্তত ৬২৪ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। পেন্টাগন আরও জানায়, আহতদের মধ্যে ৪১৭ জন অপারেশন এপিক ফিউরির কারণে আহত হয়েছেন। এই অভিযানটি ছিল ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান। ফজবি তাজ, এটিএন বাংলা।